আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো সেক্সুয়াল হুপ নিয়ে, মানে সেক্সের হুপ নিয়ে। এটা গ্রামের ভাষায় হুপ বা চাহিদা বলে, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেক্সুয়াল ডিজায়ার কেন দিলেন? যাতে আমাদের সন্তান হয়, আমরা যাতে সন্তানদের পৃথিবীতে রেখে দিতে পারি। এই জন্য আমাদের কি দিলেন? বীর্য দিলেন, সেক্সুয়াল হুপ দিলেন, সেক্সুয়াল ডিজায়ার দিলেন। কিন্তু আমরা কি করি? অনেকেই আমরা কি করি, আমরা হয়তো দেখা গেল কেউ নিজের বীর্যগুলো হাত দিয়ে নষ্ট করতেছি, আবার কেউ নিজের বীর্যগুলো মানে ভাঁজ করে, মানে নিজে একাই বালিশ নিয়ে, কোল বালিশ নিয়ে নষ্ট করতেছে, কেউ বাথরুমে নষ্ট করতেছে। ভাই, এগুলো কি নষ্ট করার জিনিস? আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন এক সূরার ভেতরে, আমি সেই সূরা প্লে করে দিবনি, যে তোমরা যে বীর্য নষ্ট করো, বীর্য বের করো, সেটা কি তুমি সৃষ্টি করেছো না আমি? এটা আল্লাহ বললেন আমাদেরকে। এখন সেক্সুয়াল ডিজায়ার মেটানোর দুইটাই আমাদের ইসলামের বিধান। এক নম্বর হচ্ছে স্ত্রী, দুই নম্বর হচ্ছে দাসদাসীটা এখন অ্যাভয়েড করার আগে শুধু স্ত্রী রাখতে হবে। তো আর সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে এমন একটা বিষয় যে আপনাকে স্ট্রিক্টলি এটা কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোল না করে আপনি যদি মাস্টারবেশন করেন, আপনার শরীরের যে ক্ষতি হবে তা আপনি পোষাতে অনেক সময় লাগবে। আমরা মাস্টারবেশন কেন করবো ইয়ার? বিয়ে তো এখন সহজ। আপনি আজই বিয়ে করতে চান, দেখবেন চতুর্পাশে মেয়েরা আছে, একটাকে আপনি বিয়ে করে নিয়ে আসেন এইভাবে। অথবা আপনার টাকা নেয়, আপনি ফকিরনি, তাহলে রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, হয় তুমি বিয়ে করো, না হয় রোজা রাখো। এই হাদিসটি শুনেছি আমি। তো ব্যাপারটা এখানেই ইন্টারেস্টিং, যে সেক্সুয়াল ডিজায়ার আমাদের দিল কেন আল্লাহ? এটা বুঝলেই আমাদের হস্তমৈথুন যে অভ্যাসটা আছে বা জিনা করার যে অভ্যাসটা আছে, এইগুলো আউট হয়ে যাবে মন থেকে, এবং আমরা আবার আল্লাহর সিরাতুল মুস্তাকিমে চলতে পারবো।